আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া ইংলিশ সেন্টার। রাফিয়া ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমাদের জন্য আলোচনার টপিক হচ্ছে টেবল, ম্যাচিং সেন্টেন্স এবং কলাম সেন্টেন্স। তো তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো কিংবা যারা JSC এক্সাম দিচ্ছ কিংবা যারা SSC এক্সাম দেবে তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখানে মূলত টেবল আর ম্যাচিং সেন্টেন্সটা কি সেটা আগে জানবো। তো এটা আসলে অনেকে অ্যান্সার করতে যে আসলে সঠিকভাবে অ্যান্সার করতে পারে না। তো তার জন্য বিভিন্ন কারণ রয়েছে। তো সেই কারণগুলোর মধ্যে রয়েছে যেমন তোমরা এটা অনেকে না বুঝে জাস্ট সলিউশন দেখে মুখস্থ করো, তবে না বুঝে কোনো কিছু মুখস্থ করলে সে বিষয়টা বেশিক্ষণ তোমার সাথে থাকে না। এজন্য তোমাকে এটা অবশ্যই বুঝে মুখস্থ করতে হবে। মুখস্থ করো, তাতে আমি না করব না, কিন্তু সেটা তুমি একটু বুঝে মুখস্থ করো, বুঝে একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে এই বিষয়টা তোমার জন্য ক্লিয়ার হয়ে আসছে। তো এখানে বেশি কথা বাড়াচ্ছি না, তো চলে যাচ্ছি মূল আলোচনা। টেবল এবং ম্যাচিং সেন্টেন্সটা কী? টেবল কিংবা ম্যাচিং সেন্টেন্সটা হচ্ছে টেবল বা ম্যাচিং সেন্টেন্সের যে প্যাটার্নটা সেটা হচ্ছে বক্স আকারে যে বলবে যে সেন্টেন্স তৈরি করো। তো এখানে বক্স আকারে তারা যে প্রশ্ন করবে সে দিয়েই দিবে, তোমাকে জাস্ট এখানে একটু সাজিয়ে গুছিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে। সেন্টেন্স হলে এখানে নাম্বার। তো এখানে বক্সের তিনটা ঘর থাকবে। প্রথম ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয় ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব, আর তৃতীয় ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। জাস্ট তোমাকে এখান থেকে ওয়ান বাই ওয়ান সেন্টেন্সটা ক্রিয়েট করতে হবে। তো এখানে সাবজেক্ট অংশে ধরো রয়েছে এডুকেশন, ভার্ব অংশে রয়েছে ইজ এবং অবজেক্ট অংশে রয়েছে দি ব্যাকবোন অফ এ নেশন। তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা হয়ে যাবে কী হলো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। আর কলাম সেন্টেন্সে পার্ট থাকে দুইটা, একটা হচ্ছে কলাম এ এবং কলাম বি। তো কলাম এ অংশে অবশ্যই সাবজেক্ট আর ভার্বটা থাকে, আর কলাম বি অংশে অবজেক্টটা থাকে। যেমন দি সিক্রেট অফ সাকসেস লাইস ইন দ্য বেস্ট ইউজ অফ টাইম, অর্থাৎ সফলতার গোপন সূত্র হচ্ছে সময়ের যথাযথভাবে ব্যবহার করা। তো এখানে মূলত তোমাকে যে জিনিসটা করতে হবে, অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। তার জন্য তুমি যে টেবিলটা তোমাকে দেওয়া হচ্ছে বা যে কলামটা দেওয়া হচ্ছে সেটা তুমি ভালো করে একটু পড়ে অর্থ করে নেবা। অর্থ করে নেওয়ার ফলে তোমার জন্য এটা সুবিধা হবে, অর্থপূর্ণ সেন্টেন্স তাহলে তুমি তৈরি করতে পারবে। তো এর জন্য তুমি আগে অর্থ করে নাও যে এটা আসলে কি অর্থ হচ্ছে, পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে কিনা। যদি অর্থ হয় তাহলে বুঝবা যে এই সেন্টেন্সটা তোমার অবশ্যই ক্রিয়েট হবে, অর্থপূর্ণ হতে হবে। অর্থ ছাড়া যদি শুধু সেন্টেন্স ক্রিয়েট করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার জন্য কোনো নাম্বার থাকবে না। প্রতিটি সেন্টেন্সের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে, এক্ষেত্রে 5টা সেন্টেন্সের জন্য তুমি 5 নাম্বার পাবে। তো এটার জন্য তুমি কিছু স্ট্রাকচার মনে রাখতে পারো। এখানে সাবি স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এখানে প্রথমে যে রুলটা সেটা আমি বলবো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, অক্সিলারি ভার্ব ইজ এবং অবজেক্ট অংশে আওয়ার মাদারল্যান্ড। এরপরে সাবজেক্টের পরে মডাল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, যেমন উই শুড টেক কেয়ার অফ দ্যাম। এখানে সাবজেক্ট উই, মডাল হচ্ছে শুড, আর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হচ্ছে টেক কেয়ার অফ দ্যাম। এরপর সাবজেক্ট পরে ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস, তারপরে ভার্ব টু কিংবা ভার্ব টু, তারপরে প্রিপোজিশন টু, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন হি ওয়ান্টস টু বি এ ডক্টর। এরপর 4 নম্বর রুলটা হচ্ছে দেয়ার প্লাস অক্সিলারি প্লাস এ অথবা এর, তারপরে নাউন, তারপরে অবজেক্ট। যেমন দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড। এরপরে এ অথবা এন, তারপর নাউন, তারপরে হু কিংবা ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়েস অথবা ভার্ব টু, তারপর অবজেক্ট। হ্যাঁ, যেমন এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। একটা মানুষ, একটা লোক, একটা ব্যক্তি যে তার দেশকে ভালোবাসে সে হচ্ছে দেশপ্রেমিক। তোমরা এই স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখো যে এখানে প্রথমে এ তারপর একটা নাউন নেওয়া হচ্ছে ম্যান, তারপরে হু রয়েছে, ব্যক্তির ক্ষেত্রে হু বসে, রিলেটিভ প্রোনাউনের একটা, তারপরে ভার্ব হচ্ছে এখানে লাভস, তারপরে এখানে বাকি অংশ নেওয়া হচ্ছে। তো এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। এরপরে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়েস, তারপরে ভার্ব টু, তারপরে অবজেক্ট। যেমন ইট
ইট বলতে এখানে স্মোকিংকে বুঝাইছি। তো স্মোকিং নিয়ে কোনো কলাম সেন্টেন্স বা টেবল সেন্টেন্স ক্রিয়েট করতে বললো, তো এখানে ইট কজেস ক্যান্সার, এটা ক্যান্সার সৃষ্টি করে। তাহলে কি ক্যান্সার সৃষ্টি করে? স্মোকিং। স্মোকিংটা ধরো শুরুতে তুমি ইউজ করছো, তারপরে পরবর্তীতে ইট রয়েছে, তাহলে তুমি ইট ইউজ করবে, ইট কজেস ক্যান্সার। বি থাকলে সাধারণত আমরা বি এর পরিবর্তে এম ইজ আর ওয়াজ ওয়ার নেব। যেমন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, তো এখানে বি এর পরিবর্তে ইজ বসানো হয়েছে। এরপরে 8 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এভরি ওয়ান অল, এগুলো সাবজেক্ট হিসেবে অনেক সময় থাকে। তো এভরি ওয়ান অল, তারপরে ভার্ব ওয়ান বা ভার্ব ওয়ানের সাথে এস অথবা ভার্ব টু যেটা থাকে সেটা নিতে হবে, সেই অনুযায়ী নিতে হবে। তারপর অবজেক্ট, যেমন এভরি ওয়ান লাভস এ ট্রুথফুল পারসন, সবাই একজন সত্যবাদীকে পছন্দ করে কিংবা ভালোবাসে। কিছু প্যাসিভ ফর্ম কখনো দেওয়া হতে পারে, যেমন এখানে প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম কি, ধরো প্যাসিভ ভয়েস। তো ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশন, এখানে প্যাসিভ ভয়েসে কিন্তু এটা অ্যান্সারটা হয়েছে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি, এই রুলটা অনুযায়ী হতে পারে, যেমন ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। তো এখানে মোটামুটি 10টা রুলস তোমাকে দেওয়া হলো। হ্যাঁ, রুলসগুলোর পাশাপাশি তোমাকে যেটা মনে রাখতে হবে, অবশ্যই অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে সেন্টেন্স হলে নাম্বার, প্রতিটি সেন্টেন্সের জন্য তুমি 1 নাম্বার করে পাবে। তো এখানে যদি কোনো সেন্টেন্স তোমার ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা ভুল হবে সেটাই শুধু কাটা যাবে, আর যে কয়টা সঠিক উত্তর হবে সেই কয়টা জন্য তুমি নাম্বার পাবে। তবে এই বিষয়গুলো যদি তুমি ফলো করো, আশা করি যে এখানে 5টা সেন্টেন্সই তোমার হবে 100%, তুমি 5টা সেন্টেন্সই ক্রিয়েট করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।